গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ লেট করে ফেললাম। আরম্ভ হচ্ছে আমাদের রেপার্টরি রুব্রিক্স দেখা এবং শেখা। আমাদের চলছিল স্টোমাক চ্যাপ্টার। আমরা যে রেপার্টরি পটাপট চ্যাপ্টারগুলো দেখার জন্য যে ফর্মুলা দিয়েছিলাম সেগুলো সবার মনে আছে তো? মাইন্ড, ভার্টিগো, হেড, আইজ অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, ফেস, মাউথ ক্যাভিটি, টিথ, থ্রোট ইন্টারনাল, থ্রোট এক্সটার্নাল, গলার ভিতরে গলার বাইরে, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ইউরিনারি অর্গানস। তার ভাগ ছিল ব্লাডার, প্রোস্টেট, ইউরেথ্রা, ইউরিন, মেল জেনিটেলিয়া, ফিমেল জেনিটেলিয়া। ওই পর্যন্ত শেষ করে দিল তলপেটে। চলে আসলো উপরে আবার ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া। তার কাজ কি? রেসপিরেশন। রেসপিরেশন ডিস্টার্ব হলে কী হয়? কাশি, কাপ। কাপ হলে কী হয়? কিছু বেরোয়, এক্সপেক্টোরেশন। তো ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, রেসপিরেশন, কাপ, এক্সপেক্টোরেশন। গলা হয়ে গেল, আবার বুক, চেস্ট, তারপরে ব্যাক, তারপরে হাত পা, এক্সট্রিমিটিস, তারপরে স্লিপ অ্যান্ড ড্রিমস, ঘুম, তারপরে চিল, শীত, ঠান্ডা লাগা, কাঁপুনি। কাঁপুনি দিলে কী হয়? জ্বর। চিলের পরে ফিভার। জ্বর হলে কী হয়? ঘাম, পারস্পিরেশন। ঘাম কোত্থেকে আসে? স্কিন থেকে, স্কিন। তারপরে জেনারেটস। নাও এটা মুখস্থ রাখতে হবে ফটাফট বের করার জন্য। এরপরে আমি সব চ্যাপ্টারগুলো হয়ে গেলে রুব্রিক দেব, ফটাফট বের করতে দেবো। এখানে বের করে করে আমাকে দেখাতে হবে কে কেমন পাচ্ছে। নাও স্টোমাক। আমরা আরম্ভ করেছিলাম ইরাকটেশনস বা ফ্ল্যাটুলেন্স, আমরা শেষ করেছিলাম। অন্য বইয়ে করেছিলাম, দেখানো ছিল। আমার তো অনেকগুলো বই, কখন কোনটা নিচ্ছি গন্ডগোল হয়ে যাচ্ছে। আমরা ইরাকটেশন শেষ করেছিলাম। ওয়াটার ব্রাশ, মুখ দিয়ে জল উঠলে আমরা বলেছিলাম ওয়াটার ব্রাশ বা পাইরোসিস ওয়াটার ব্রাশ দেখতে হবে। নাও ফুলনেস সেন্সেশন অফ স্টোমাক, পেজ নাম্বার 498। পেটটা যেন ফুল হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। ফুলনেস আমরা পড়েছিলাম।
সো নেক্সট ইজ আওয়ার গ্যাগিং। গ্যাগিং থেকে আরম্ভ হবে। গ্যাগিং হলো কতকটা বমির মতন, মানে কাশতে কাশতে বা অন্য কোনো সময়ে মুখ দিয়ে গাঁজার মতন ফেনার মতন ওঠে, তাকে বলা হয় গ্যাগিং। গার্গলিং সাউন্ড ইন দ্য অ্যাবডোমেন, পেটের মধ্যে হড় হড় গড়গড় করে শব্দ করছে, গলগল করে শব্দ হচ্ছে। গার্গলিং সাউন্ড ইন অ্যাবডোমেন। গার্গলিং সাউন্ড ইন দ্য অ্যাবডোমেন হোয়াইল ড্রিঙ্কিং, জল খাওয়ার সময় বা জল পানের সময়। ড্রিঙ্কিং হোয়েন 499 পাতা উপরের ডান দিকে কুপ্রাম মেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোয়াইল ড্রিঙ্কিং গার্গলিং সাউন্ড ইন দ্য স্টমাক। অ্যালেন স্কিনোটে খুব সুন্দর দেওয়া আছে, ফার্স্ট পেজে দেওয়া আছে গার্গলিং সাউন্ড ইন দ্য অ্যাবডোমেন হোয়াইল ড্রিঙ্কিং। আমরা বউ আগেই পড়েছি। অ্যালেন স্কিনট, ফার্স্ট পেজ, লাস্ট লাইন। অ্যালেন স্কিনট, ফার্স্ট পেজ, লাস্ট লাইন। When drinking, the fluid descends with a gurgling sound, also arsenic and thuja. এখানেও আছে আর্সেনিক থুজার নাম, অস্পষ্ট হচ্ছে কেন? সো জল খাওয়ার সময় হর হর গড়গড় করে শব্দ হয়। আর্সেনিক, কুপ্রাম মেটালিকাম, থুজা, ইম্পর্টেন্ট ইজ কুপ্রাম মেটালিকাম। হ্যাঙ্গিং ডাউন সেন্সেশন অফ স্টোমাক, পাকস্থলী যেন ঝুলে গেছে, অ্যাজ ইফ রিল্যাক্সড, লুজ হয়ে গেছে, নিচের দিকে ঝুলে গেছে। ইগনেশিয়া, এ পিকিউলিয়ার সেন্সেশন অফ ইগনেশিয়া, hanging down sensation of stomach. Hanging down sensation of stomach is found in ignatia. Hanging down sensation of stomach, পাকস্থলীর যেন মনে হচ্ছে নিচের দিকে ঝুলে গেছে। মনে রাখতে হবে ইগনেশিয়া, ইপিকাক, সিপিআই এখানে নেই। সিপিআই ইজ অলসো ইম্পর্ট্যান্ট। সব কিছু বেরিয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, এটা হলো সিপিআর একটা মেন সিমটম। হার্ট বার্ন। নেক্সট ইজ আওয়ার হার্ট বার্ন, বুক জ্বালা, গলা জ্বালা, বুক জ্বালা। তার একটা আমরা পেয়ে গেছি, এর একটা অংশ হলো পাইরোসিস। পাইরোসিস কি দেখতে হবে? আমরা গতকালই দেখিয়েছি যে পাইরোসিস দেখতে হবে রুব্রিক। আমরা স্টোমাকে কদিন একটু আগে দেখেছি ওয়াটার ব্রাশ। সো হার্ট ব্রাশ, গলা বুক জ্বালা, 499 পাতার ডান দিকে অনেক ওষুধ আছে, দেখে নিতে হবে। হেভিনেস সেন্সেশন অফ স্টোমাক, পেজ 501। পেটটা যেন খুব ভার হয়ে গেছে। ওয়েট সেন্সেশন অর অপ্রেশন সেন্সেশন সিমিলার টু ফুলনেস সেন্সেশন। পেট যেন খুব ভার হয়ে গেছে, অনেকগুলো ড্রাগ আছে, তার মধ্যে নাক্সভম, ক্যালিবাইক্রোমিকাম, নাক্স মসেটা, এগুলো খুব ইম্পর্টেন্ট মেডিসিন। বিকালের দিকে বাড়ে, 501 পেজ নাম্বার 501, বাম দিকে পেট যেন খুব ভার হয়ে গেছে, বিকালের দিকে লাইকোপোডিয়াম।
ইটিং আফটার লাইকোপোডিয়াম, খাওয়ার পরে বিকালের দিকে। মদ্যপানের পরে যদি মনে হয় বিয়ার খাওয়ার পরে ক্যালিবাইকর্মিকাম, ডান দিকের উপরে। ইটিং আফটার, তারপরে ইটিং আফটার, খাওয়ার পরে মনে হয় ক্যালিবাইকর্মিকাম, লাইকোপোডিয়াম, নাক্সভম, ব্রায়োনিয়া, পালসেটিলা, সালফার। পালসেটিলা, সালফার, এসব ওষুধগুলো আমাদের মনে রাখতে হবে। একটা খাওয়ার ইমিডিয়েটলি পরে যদি হয়, খাওয়ার ইমিডিয়েটলি পরে, আফটার ডিনার অর আফটার লাঞ্চ, ইমিডিয়েটলি পরে যদি হয় ব্রায়োনিয়া, 1 থেকে 2 ঘন্টা পরে যদি হয় নাক্স ভমিকা। স্টোমাক প্রেশার, an hour or 2 hour after eating, খাওয়ার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে যদি হয় নাক্স ভমিকা, পালসেটিলা, ব্রায়োনিয়া। এখানে লিখে রাখতে পারো, আফটার ইটিং 1 or 2 hour after ব্রায়োনিয়া, নাক্সভম অ্যান্ড পালসেটিলা। ইমিডিয়েটলি আফটার, সঙ্গে সঙ্গে পরে যদি হয় ইমিডিয়েট আফটার ক্যালিবাই অ্যান্ড নাক্স মসেটা। ইমিডিয়েট আফটার ক্যালিবাই, নাক্স মসেটা। সেই দুটো এখানে ডিফারেন্সিয়েট করে দেয়নি, এখানে একসাথেই করে দিয়েছে। সো হেভিনেস সেন্সেশন অফ স্টোমাক অ্যাজ ইফ স্টোন, পাথরের মতন শক্ত যদি খাওয়ার পরে হয়, এখানে একসাথে শব্দ আছে। কিন্তু অ্যালেন স্কিনর আমরা পড়ার পরে, অ্যালেন স্কিনর যে বই হেরিং গাইডিংস থেকে কালেকশন করা, সেখানে আমার মনে আছে আমরা পড়েছি যে 1 থেকে 2 ঘন্টা পরে যদি হয় ব্রায়োনিয়া, নাক্সভম, পালসেটিলা। সঙ্গে সঙ্গে যদি হয় ক্যালিবাই, নাক্স মসেটা। অ্যালেন্সের বইটা দেখিয়ে দিচ্ছি যাদের মনে রাখার সুবিধার জন্যে। ব্রায়োনিয়া চ্যাপ্টার, আসলাম আমরা ব্রায়োনিয়া। একজন লিখলো ব্যাক ক্যামেরাতে ময়লা পড়েছে, ঠিক সে পরিষ্কার করলাম, কাজ হয়ে গেল। তো ব্রায়োনিয়াল বা প্রেশার, আমি যেখানে মার্ক করছি, প্রেশার অ্যাজ ফ্রম স্টোন অ্যাট পিট অফ দ্য স্টোমাক, রিলিভ বাই ইরাকটেশন, নাক্স পালসেটিলা। নাক্স পালসেটিলা।
Nuxbaum chapter. Nuxbaum stomach. Pressure an hour or 2 hours after eating as from a stone, যেন একটা পাথরের মতন, Nuxbaum. Immediately after Calibi Nux Mosceta. খাওয়ার সঙ্গে সঙ্গে পরে যদি হয় ক্যালিবাই অ্যান্ড নাক্স মসচেটা, আর 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে যদি হয় নাক্সবাম ব্রায়োনিয়া পালসেটিলা। Nux mosceta. Abdomen enormously distended after every meal. Distress in stomach while eating or immediately after eating Callibicromicum. So immediately after eating Callibicromicum and Nux mosceta. 1 থেকে 2 ঘন্টা পরে হলে ব্রায়োনিয়া, Nuxbaum and Pulsatilla. অ্যালেন স্কিনারের কততম এডিশন হয় না? অ্যালেন স্কিনার মারা গেছে কবে? ওই একটা এডিশন চলে, এর কোনো এডিশন হয় না ভাই। নেক্সট ইজ আওয়ার হিক্কা, পেজ নাম্বার 501। হিক্কা হেউ করে ঢেকুর তোলা, যেটা শব্দ করা, তাকে বলা হয় হিক্কা। হিক্কা দেখো 501, 502 পেজ। মদ খাওয়ার পরে যদি কোনো লোক হিক্কা তুলতে তুলতে চেম্বারে আসে, মদ খাওয়ার পরে যে অনেক খেলে ফেলছি, আজকে অনেক গিলেছি, রেনানকিউলাস বালবোসাস ইজ দ্য রেমেডি। আমি নিজে পরীক্ষা করেছি। মদ্যপ একদিন এসেছিল রাত্রিবেলা, ঢেকুর তুলছে, পেটের গণ্ডগোল, আর হক 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 করছে। আই প্রেসক্রাইব, আমার নলেজ ছিল, অ্যালেন স্কিনারের নলেজ, রেপার্টরির নলেজ, অ্যালকোহলিক ড্রিঙ্কস আফটার ranunculus bulbosus. I prescribed 200 on dose and the patient was cured within 5 minutes. Hicca convulsions with 502 পেজের ডান দিকে, convulsions with তর্কার সাথে যদি হয় হায়োসামাস। ইটিং আফটার, খাওয়ার পরে, উইথ ফিভার আর্সেনিক, নিচের দিকে ডান দিকে, উইথ ফিভার আর্সেনিক। ভায়োলেন্ট, খুব জোরে জোরে শব্দ করা হয়, ন্যাট্রামিউর, স্ট্রামোনিয়াম ইটসেট্রা। এবারে এই হিক্কার একটু প্যাথোলজি বলি। হিক্কা কেন হয়? ডায়াফ্রামের কন্ট্রাকশনের জন্য হিক্কা হয়। ইট ইজ ডিউ টু contraction of the diaphragm. এই একটা হয়। আর একটা হয় যখন খাবারে কোনো ভাত বা টুকরো খাদ্যনালী থেকে উপরের দিক, খাদ্যনালী থেকে শ্বাসনালীতে দম করে চলে যায়, শ্বাসনালী ওটাকে বের করে দেওয়ার চেষ্টা করে, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বিষম খাওয়া। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা খুব মুশকিল। তো এই বিষম খাওয়া আর হিক্কা অনেকে গুলিয়ে ফেলে। হিক্কা হলো রিপিটেড painful gasping due to contraction of the diaphragm. এর বেস্ট মেডিসিন একটা হচ্ছে ঠান্ডা জল। ঠান্ডা জল খেলে অনেক সময় রিলিভ হয়। কোনো ওষুধ বুঝতে না পারলে
ফার্স্ট মেডিসিন ইজ নাক্স ভম। যদি সিমটম বোঝা যায় তাহলে আমার যা সিমটম আসবে তাই দেবো, তা না হলে নাক্স ভম ইজ দ্য ইন্ডিকেটেড রেমেডি। একটা পেশেন্টের কনস্ট্যান্ট হিক্কা চলছিল, তাকে কোনোভাবে ইমপ্রুভ করতে পারছিলাম না। আই কনসাল্টেড ড্রাগস, মেডিসিনস আফটার মেডিসিনস, বরিকের পাতা উল্টে উল্টে যেতে যেতে আমি দেখলাম কনস্ট্যান্ট হিক্কা কমাতে পারে লেখা আছে জিনসিন। তো জিনসিন I collected ginseng mother and 5 drops every hourly improved the patient. Ginseng mother is very costly mother. ইনডাইজেশন এর আরেক নাম হচ্ছে ডিসপেপসিয়া। সো ইনডাইজেশন এর আরেক নাম হচ্ছে ডিসপেপসিয়া। সো ডি গ্রুপে ওখানে লিখে রাখতে পারো ডিসপেপসিয়া, লিখে রাখা যেতে পারে পেজ নাম্বার 487। এমটিনেসের আগে ওখানে নোট করে রাখো ডিসপেপসিয়া, যেটা অ্যাকচুয়াল মেডিকেল টার্ম। ডিসপেপসিয়া, সি ইনডাইজেশন। ডিসপেপসিয়া, সি ইনডাইজেশন অ্যাট পেজ 503। ড্রাগস আফটার অনেক রকম অ্যালোপ্যাথি নানান রকম ওষুধপত্র খেয়েছে, তারপর হলো নাক্স বাম। কফি আফটার ক্যামোমিলা নাক্স বাম। মানসিক পরিশ্রম, রাত জেগেছে দিনের পর দিন, থিসিস সাবমিট করতে হবে পরীক্ষার পড়ার জন্য। সো নাইট ওয়াচিং আফটার অর মেন্টাল এক্সারশন আফটার নাক্স বাম। মিল্ক আফটার, দুধ খেয়ে যদি, তার মানে ইনটলারেন্স অফ দ্য মিল্ক যে ওষুধগুলো সেইগুলোই আছে, ইথুজা, ম্যাগমিউর, নাইট্রিক অ্যাসিড অ্যান্ড অলসো ন্যাট্রাম কার্ব যোগ হবে। অনিয়ন্স আফটার, সো এখান থেকে আমরা ডিজাগ্রি অফ সাম ফুড স্টাফস পেতে পারি। পেঁয়াজ খাওয়ার পর থেকে পেটের গণ্ডগোল, পেঁয়াজ সহ্য হয় না, লাইকোপোডিয়াম পালসেটিলা থুজা। পর্ক আফটার শুকরের মাংস। পোটাটোজ আফটার এলুমিনা। সাওয়ার ফুড আফটার টক জাতীয় ফল বা টক খাওয়ার পর থেকে অ্যান্টিইমক্রুট নাক্স বাম। ভেক্সেশন আফটার ইরিটেবিলিটি আফটার মনোকষ্ট আফটার রাগারাগির পরে ক্যামোমিলা। সো দিজ আর দ্য রেমেডিস ফর ইনডাইজেশন আর ডিসপেপসিয়া এখানে খুব সংক্ষেপে দেওয়া আছে। আমরা যে কোনো ওষুধ দিতে পারি সিমটোমেটিক। লোদিং অফ ফুড 504 লোদিং অফ ফুড, খাদ্যদ্রব্যে একেবারে অনিচ্ছা। তার সাথে নশিয়া, উইথ নশিয়া, লোদিং অফ ফুড খেতে পাচ্ছে না, বমি বমি ভাব, ওই নশিয়ার সাথে মিল আছে, একই গ্রুপের সিমটম। গা গুলাচ্ছে তাই খেতে পাচ্ছে না। মুভমেন্ট সেন্সেশন অফ, পেটের মধ্যে যেন কিছু রয়েছে, বলেছিলাম বারবার, কোরোকাস, সালফার, থুজা ইটসেট্রা। নাও নশিয়া, আজকে আমি লেট করে এসেছি, আমার অন্য গ্রুপে ক্লাস আছে, তাও 10 মিনিট সময় সেখান থেকে নিয়ে নিয়েছি। আমরা আগামীকাল নশিয়া থেকে পড়ব। প্রচুর রোগীর চাপের জন্য আমার একটু দেরি হয়ে যাচ্ছে। তাহলে নশিয়া একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার নয়, সেই জন্য আমরা হাত দিলাম না। বমি বমি ভাব, নশিয়া অ্যান্ড ভমিটিং একসাথেই আমরা পড়ব আগামীকাল রাত 9টায়। সো থ্যাংকস অল অফ ইউ, গুড নাইট মাই ফ্রেন্ডস।